আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। শেষ ক্লাস পর্যন্ত আমাদের হরফে লিনের এই পার্টটা পড়া হয়ে গিয়েছিল, যে আলিফ ওয়াও জবর আউ, বা ওয়াও জবর বাউ। আশা করি আপনারা আগের ভিডিও দেখেছেন এবং এইগুলো ভালো করে পড়েছেন। তো আজকের আমরা পরের পড়াটা শুরু করি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে যেমনি ছিল আলিফ ওয়াও জবর আউ, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাউ, এসবকে বলা হয় হরফে লিন। হরফে লিনে কখনো টান যায় না, অর্থাৎ আউ বাউ কখনো টান যায় না। দ্বিতীয়, হরফে লিন কখনো শক্তভাবে পড়া হয় না। আউ বাউ এমনি কখনো শক্ত করে পড়া হবে না, টান না দিয়ে ধীরে ধীরে স্মুথলি বলতে হবে আউ বাউ তাউ। হরফে লিন কাকে বলে? হরফে লিন কাকে বলে? ইয়া সাকিন অথবা ওয়াও সাকিনের আগে জবর থাকলে তাকে হরফে লিন বলে। ইয়া সাকিন বা ওয়াও সাকিনের আগের অক্ষরে জবর থাকলে, অর্থাৎ ইয়া বা ওয়াও যে কোনো অক্ষরে সাকিন থাকছে, এর মানে কি সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হবে। যে কোনো অক্ষরে সাকিন থাকলে সেটা তো তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়। তো ওয়াওয়ে সাকিন আছে মানে ওয়াওটা এর আগের অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে। তো এখানে জবর হলে তাহলে একে বলা হবে হরফে লিন, শুধু জবর হলে, জের বা পেশ হলে হবে না, জবর হলে। ঠিক আছে। ঠিক ইয়াও সেম, ইয়ায় সাকিন আছে মানে ইয়াটা যুক্ত হচ্ছে আলিফের সঙ্গে, আর জবর আছে মানে এটা হচ্ছে হরফে লিন। একে এভাবে পড়তে হবে আলিফ ইয়া জবর, আলিফ ইয়া জবর। আলিফ জবর কি হয়? আলিফ জবর আ হয়, তো আলিফ ইয়া জবর আই। ঠিক আছে। ঠিক তেমনি বা ইয়া জবর, বা জবর কি হয়? বা জবর বা হয়, তো বা ইয়া জবর বাই। বা জবর বা, তো বাই। ঠিক আছে। তারপরে তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই। জিম, এটা ঠিক আছে, এটা বা নয়, এর নিচে নুক্ত হলে জিম হয়, এটা চেপে দিচ্ছে এই অংশটা। দেখুন এটা হচ্ছে, দেখুন জিম। তো জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, দাল ইয়া জবর দাই, র ইয়া জবর রই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই, صاد ইয়া জবর সই, ضاد ইয়া জবর দই, ত ইয়া জবর তই, আইন ইয়া জবর আই, গইন, সরি এটা তো র আছে, দেখি সরি, ভ এটা, ভ ইয়া জবর ভই, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই। এটা লাম কি করেছিলাম? দেখতে তো আলিফের মতো লাগছে, কি করেছিলাম? এটা লাম, কারণ দেখুন লম্বা একটা নিচে গিয়ে হালকা এদিক বাম দিক ঘুরছে না, এই দেখুন এইটা হালকা বাম দিক ঘুরছে, এই কারণে আলিফে কখনো এমনি বাম দিক ধরে না, লম্বা দাগ নিচে গিয়ে হালকা ও বাম দিক ঘুরলে তাকে লাম বলা হয়। তাই জন্য আমি চিনতে পারলাম যে এটা আলিফ নয়, এটা হচ্ছে লাম। এরকম হালকা করে বাম দিক ঘুরছে এইটা, এইটা। এখন আমার খাসি রয়ে গেছে, তাই জন্য এত খাসি হচ্ছে আমার। তো লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। ইয়া জবর ইয়া হয় তো ইয়াই, ইয়া থেকে শুরু করবো, ইয়া জবর ইয়া, তো ইয়া জবর ইয়াই হলো। এবার এটা পড়ে নি। অ্যাকচুয়ালি একে হামজা বলা হয়, আলিফে জবর থাকলে, আলিফে জবর জের পেজ বা কিছু থাকলে তাকে আলিফ বলা হয় না, তাকে হামজা বলা হয়। কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য হামজাকে আলিফ বলছি, ঠিক আছে। তো আলিফ বলছি, আলিফ ইয়া জবর। আর যাদের অসুবিধা হচ্ছে না তারা একে হামজা বলতে পারে, হামজা ইয়া জবর, তাহলে এটা পুরোপুরি পারফেক্ট হবে। কিন্তু যাদের অসুবিধা হয় তারা আলিফ বলবে, কোনো অসুবিধা নেই। আলিফ ইয়া জবর আই, সেম। আর নুন জবর না, আই না। তারপরে সদ ইয়া জবর সই, ফা পেশ ফু,
সয়ফু। তারপরে আলিফ জবর আ, বা জবর বা, আবা, ওয়াও ইয়া জবর ওয়াই, আবাওয়াই, হাজির হি, আবাওয়াইহি। তারপরে ইয়া খারা জবর, ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান যায়। তারপরে লাম, এটা লাম, লামে জবর তো আছে কিন্তু তারপরে ইয়া আছে আর এই ইয়ায় সাকিন আছে, এর মানে ইয়াটা তার আগের অক্ষর লামের সঙ্গে যুক্ত হবে। লাম ইয়া জবর, লাম জবর লা, তো লাম ইয়া জবর লাই, ইয়া খারা জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই, তা জবর তা, ইয়া লাইতা, নুন ইয়া জিরনি, ইয়া লাইতানি। তারপরে আলিফ ওয়াও জবর আও, হা ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাইতা, আও হাইতা। আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আই নাই, নুন জিরনি, আই নাইনি। লাম আলিফ জবর লা, এক আলিফ টান যায়, লাম আলিফ জবর লা, র ইয়া জবর রই, লা রই, বা জবর বা, লা রই বা। গইন ইয়া জবর গই, র ইয়া জেরি, গইরি। যদি আপনার প্রিভিয়াস ক্লাসের হরফে মাদ্দা যদি ভালো করে বা যে কোনো জিনিস যদি ভালো করে পড়া না থাকে তাহলে সিম্পলি এখন আটকাবে। তাই জন্য যদি কোনোটা আটকাচ্ছে রয়াদের রি টান হয় একালিফ, তাহলে আগে সেসব ভালো করে পড়ুন, প্রিভিয়াস পড়াগুলো ভালো করে করুন, তাহলে এখন একটু আটকাবে না। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, ইয়া দাই, বাই না ইয়া দাই, হাজির হি, বাইনা ইয়াদাইহি। ইয়া পেশ ইউ, নুন আলিফ জবর না, ইউনা, দাল ওয়াও জবর দাও, ইউনা দাও, নুন জবর না, ইউনা দাউনা, ইউনা দাউনা। এটা হা, হা ইয়া সাকিন আছে, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হাই হা, তা জবর তা, হাই হা তা। তারপরে আলিফ ওয়াও জবর আও, জিম জবর জা, আও জা, সিন জবর সা, আও জাসা। তারপরে সিন পে সু, লাম ইয়া জবর লাই, সুলাই, মিম খর জবর মা, সুলাইমা, নুন পেশ নু, সুলাইমানু, সুলাইমানু। ফা জবর ফা, তা জবর তা, ফাতা। আইন আলিফ জবর আ, ফাতা। লাম ইয়া জবর লাই, ফাতাআলাই, নুন জবর না, ফাতাআলাইনা। আপনারা কীভাবে পড়বেন বলে দিচ্ছি আরেকবার। ধরুন আমি এটা পড়াচ্ছি, একটু যেমনি পড়াচ্ছিলাম, আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আই নাই, নুন জেরনি, আই নাই নি। আমি যেমনি বললাম সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটা পজ করবেন, পজ করে নিচে থেকে পড়বেন। এটা হয়ে গেল। ফের ভিডিও অন করবেন, ফের আমি এটা পড়িয়েছি লাম আর জবর লা, রয়বা, লা রয়বা, এমনি শুনে ফের ভিডিও পজ করবেন, ফের নিজের থেকে পড়ার চেষ্টা করবেন। এভাবে আমার সঙ্গে সঙ্গে পুরোটা পড়ে নেবেন এভাবে, তারপর নিজের আলাদা করে বাড়িতে ভালো করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এটা কি? এখানে দেখুন এই ওয়ার্ড, এইসব তো ওয়ার্ড, তাই না? এসব তো ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড। ইংলিশে ওয়ার্ড বলা হয় আর আরবিতে বলা হয় মুফরাদ। এসব তো মুফরাদ আছে এইসবগুলো, ঠিক আছে? তো এই দুটো ওয়ার্ডকে ডিফার করার জন্য, আলাদা করার জন্য মাঝখানের লাইন টানা হয়েছে। এসবকে বলা হয় আয়াত, ঠিক আছে? এসব আয়াত এটা কেন দিয়েছে? এখন আপাতত জন্য এটা ধরে দিন আপনি যে এখন যেমনি এই দুটো ওয়ার্ডকে ডিফার করার জন্য, এই দুটো ওয়ার্ডকে আলাদা দেখানোর জন্য মাঝখানে লাইন টেনেছে, তো ঠিক তেমনি এই দুটোকে আলাদা করার জন্য মাঝখানে এটা দিয়ে দিয়েছে, একে বলা হয় আয়াত। আয়াত থাকলে কী করতে হয়, কী করতে হয় না, সমস্ত কিছু ইনশাআল্লাহ আমরা পরবর্তীকালে পড়ব। আমরা পড়ব এইসব কায়দা হয়ে গেলে এখানে পড়ব। তাখতি নাম্বার 17, পেজ নাম্বার হচ্ছে 37, 37।
এখানে আমরা আয়াত দেখতে পাচ্ছি, তো এখানে আমরা জানবো যে আয়াত থাকলে কী করতে হয় না করতে হয়, সমস্ত কিছু আমরা এখানে জানতে পারবো। তো এখন এর জন্য কোনো চিন্তা করতে হবে না যে কী করতে হবে না করতে হবে, সিম্পলি আপনারা ভালো করে এতটা পড়ে নেবেন। ঠিক আছে, আরও কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই তার অ্যান্সার করব। ঠিক আছে, এবার তাহলে আমি অনুমতি চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।